কোরবানির ঈদ সামনে রেখে নরসিংদীর খামারিরা ব্যস্ত সময় পার করছেন। তাদের দাবি, কাঁচা ঘাস, খড়, ভুসি সহ প্রাকৃতিক খাবারের মাধ্যমে প্রস্তুত করা হচ্ছে পশু, ফলে এগুলোর চাহিদা বেশি। আসছে কুরবানি, পশুর যত্নে তাই ব্যস্ত খামারিরা। দেশের বিভিন্ন হাট ঘুরে ঈদের 6 থেকে 11 মাস আগেই গরু, মহিষ ও ছাগল কিনে লালন পালন শুরু করেন নরসিংদীর খামারিরা। খামারিদের দাবি, কোনো ধরনের ক্ষতিকারক ঔষধ প্রয়োগ ছাড়া শুধুমাত্র কাঁচা ঘাস, খড়, ভুসি সহ সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের মাধ্যমে পালন করা হচ্ছে এসব পশু। খাবার দেই, আমনে ছোলা বুট দেই, ভুট্টা দেই, গমের ভুসি দেই, আবার ধানের আবার কুড়া আছে, এই কুড়াটা দেই। এগুলো মিলাই ছিলাইয়া মনে করেন 27টা পর একখানা মিক্সার কিনা ওই খাবারটা বানাই দিই। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় এবার পশুপালনে গুনতে হচ্ছে বাড়তি খরচ। সেই সাথে দেশের বাইরে থেকে পশু আমদানি হলে আশানুরূপ লাভ না হওয়ার আশঙ্কাও রয়েছে কোনো কোনো খামারির। এবার খাদ্যের দাম অনেক বেশি, কিন্তু গরুর বাজার বর্তমানে খুবই দাম কম। তো এবার মনে হয় না বেশি একটা লাভবান হতে পারবো। সবগুলো দেশীয় খাবার। আছে না অনেক খামারের ইনজেকশন দেওয়া গরু স্বাস্থ্য বাড়া, এগুলো আমাদের মধ্যে নাই। যে এই গরুটা দেশের মধ্যে ভালোভাবে ভালো খাবার দিয়ে পালন করা হয়েছে, ওইরকম একটা গরু কুরবানি দেওয়ার আশা আছে। হাইব্রিড টাইব্রিড এর মধ্যে যাওয়ার ইচ্ছা নেই আমার। দেশি পদ্ধতিতে যেটা পালন করা হয়েছে ওই গরুটাই বাছাই করার ইচ্ছা আছে আমার। আসন্ন কুরবানির হাটে ভিন্ন দেশ থেকে পশু আমদানি বন্ধে প্রশাসন সজাগ রয়েছে বলে জানান জেলার প্রাণী সম্পদ বিভাগ। আমাদের যেহেতু সক্ষমতা রয়েছে, আমাদের এই বছর সারা দেশে 22 লক্ষ গবাদি পশু আমাদের আরো কোরবানির দিকে যেটা আমাদের উদ্ভিদে থাকবে সারা দেশে, সেই লক্ষ্যে আমরা কোনোভাবেই আশেপাশে কোনো জায়গা থেকে যেন গবাদি পশু আমাদের দেশের নাম হতে পারে। খামারিরাও আসলে এটা আশা করে যে এই সময় তারা একটু লাভজনকভাবে তারা গবাদি পশুগুলো বিক্রি করবে। আমরা আশা করছি যে এবছর এটা হবে না, কোনো বছরই হয়নি, ইনশাল্লাহ এবছর আরো এটা হবে না, কারণ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের যথেষ্ট দৃষ্টি রয়েছে এটা যেন কোনো আশপাশ থেকে যেন কোনো গবাদি পশু আমাদের দেশে না থাকতে পারে, সে লোকে তারা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবছর নরসিংদীতে ৭৮,৬৪৫টি কোরবানির পশু চাহিদার বিপরীতে ৮৫,৯০৫টি কুরবানিযোগ্য পশু প্রস্তুত রয়েছে। অনির্বাণ সাহা, দীপ্ত, বার্তাকক্ষ।